হঠাৎ স্থানীয় সরকার নির্বাচনের প্রতি তুমুল জনমত, চমৎকার জনমত। দর্শক, জনতার বিজয় হবেই, বিএনপি ব্যর্থ হবেই। স্থানীয় সরকার নির্বাচন ভার্সাস জাতীয় নির্বাচন বিতর্ক উস্কে দিয়েছে বিএনপি। বিএনপির অযোগ্যতার কারণে, বিএনপির ভারতের দালালির রহস্য জনগণের সামনে উপস্থাপিত হওয়ার কারণে জনমত স্থানীয় সরকার নির্বাচনের প্রতি আরো বাড়ছে। যেমন স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, ওই হাসিনা যে ঘটনাটা ঘটিয়েছিল এখন সেটাই ঘটতে যাচ্ছে। হাসিনা যদি কোটা আন্দোলনকারীদের রাজাকার না বলতো, অথবা রাজাকারের নাতিপুতি এই ধরনের ইঙ্গিত না দিত, তাহলে কিন্তু হয়তোবা এত বড় আন্দোলন ঘটতো না, হয়তোবা বা এত তাড়াতাড়ি হাসিনাকে পালাতে হতো না। ওই রাজাকার ট্যাগ দিয়ে মুখ ফসকে রাজাকার শব্দটা বের হয়ে গিয়েছে, আর হাসিনার জীবন শেষ হয়ে গিয়েছে, রাজনৈতিক জীবন। তো বিএনপির ক্ষেত্রেও সেরকম, যে স্থানীয় সরকার নির্বাচন চায় স্বাধীনতা বিরোধীরা, অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, ভিপি নূর বা তার দল, আরো অনেক দল, চরমোনাই সহ, চরমোনাই এখন পর্যন্ত বলেনি কিন্তু চাই আমরা জানি অনানুষ্ঠানিকভাবে, সবাই এখন বা দেশের জনগণের অধিকাংশ স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জাতীয় নির্বাচনের। আর বিএনপি বাদে অন্য আরো দুই একটা দল আছে, আন্দালিব রহমান পার্থ বের হয়েছেন, আবার মাহমুদুর রহমান মান্না, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার মতো লোক নাই, তারা অবশ্য জাতীয় নির্বাচন চান আগে, তারা তো চাইবেন কারণ তাদের লোক নাই। এই ঘটনায় ওই হাসিনা যেরকম রাজাকার ট্যাগ দিয়ে জনমত মানে জনগণকে রাজাকার স্লোগান দিতে বাধ্য করেছেন, বিএনপির অবস্থা সেরকম হচ্ছে। বিএনপি ব্যর্থ হবেই। চারদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রতি ব্যাপক জনসমর্থন আমরা দেখছি। দেখেন, 2 দিন পর এই প্রথম আলো ডেইলি স্টার, সেখানেও কলাম আসবে। সরকারের পক্ষ থেকে তো নীতিগত সিদ্ধান্ত জানানো হয়েছে, মিডিয়াগুলোও কিন্তু এক্ষেত্রে ভালো ভূমিকা পালন করতে শুরু করেছে। স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে অনেক যুক্তি দিচ্ছে জাতীয় নির্বাচনের আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক প্রফেসর এম শাহিদুজ্জামান, তার একটা বক্তব্য একটা টেলিভিশন চ্যানেলে ভাইরাল হয়েছে, যে মির্জা ফখরুল ইসলাম শাহিদুজ্জামান স্যার আমার সরাসরি শিক্ষক, আমাকে অনেক স্নেহ করতেন এবং আমিও তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমার দেখা শ্রেষ্ঠ টিচারদের একজন অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন একেবারে অবাস্তব, গণবিরোধী, অযৌক্তিক। অবশ্যই আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। জনগণ এতদিন ভোট দিতে পারেনি, এখন এক্সপেরিমেন্ট করা দরকার। জনগণের আগ্রহ আছে কিনা এটা সুযোগ দেওয়া দরকার। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন আগে হলে কোনো সমস্যা নেই। এই গণবিরোধী কথা কেন বলছেন মির্জা ফখরুল? এমনকি আমার স্যার বলেছেন যে বিএনপির তরুণ নেতারা এটা মানবে না, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সমস্যা, বা বিএনপির যে স্ট্যান্স, তরুণ নেতারা মানবে না। আর আপনি নিশ্চিত থাকেন যে সরকার তো স্থানীয় নির্বাচন আগে করবে, মোটামুটি নিশ্চিত। বিএনপি দলীয়ভাবে যদি নির্বাচন বর্জন করে, বিএনপির সব নেতারা যারা লোকাল লেভেলে পলিটিক্স করেন, তারা সবাই মানে যারা স্থানীয় রাজনীতি করেন, তারা সবাই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপির বহিষ্কার এখন একটা বোতা অস্ত্র, ওটাকে কেউ গুনেই না। বিএনপির কমান্ড কিন্তু কার্যকর না। তারেক রহমানের কথারও কোনো ভ্যালু নেই, কারণ লন্ডনে বসে তারেক রহমান কথা বলবেন, এটা শুনতে যাবে কেন? তা লন্ডনে এখন কি তার, তিনি কেন দেশে আসছেন না? এই জন্য দেখেন যে তারেক রহমান হুমকি দিচ্ছে, 2000 বহিষ্কার করছে, চাঁদাবাজি একটু কমছে না। এর মানে বহিষ্কার, বিএনপির সাংগঠনিক হুমকি ধমকি, এটা বোতা অস্ত্র। এগুলো কোনো দাম নেই, বিএনপি নেতারাও এগুলো গোনে না, আর নতুন বাংলাদেশে তো এগুলো গুনবেই না। আর বিএনপি নেতাদের সামনে এখন অনেক অপশন, যে বিএনপি বহিষ্কার করলে, চালাকি করলে এরা ছাত্রদের নতুন দলে যোগ দিবে, বিএনপি থেকে যোগ দিলে তো সমস্যা নেই। চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, তখন বলবে চাঁদাবাজি না, ওটা অন্তর্কন্দলে আমাদের বহিষ্কার করছে। এটাও ঠিক যে বিএনপির অন্তর্কন্দলের ফলে এক গ্রুপ আর এক গ্রুপকে চাঁদাবাজ ট্যাগ দিয়ে বহিষ্কার করা, এই অভিযোগ আছে, বিএনপিরই একাংশ করছে। অর্থাৎ দর্শক, এই বিএনপির সেন্ট্রাল কমান্ড বা বহিষ্কার, এটা একটা ভোতা অস্ত্র। দেখবেন যে গণজোয়ারে বিএনপির সব নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপি যদি এটা ঠেকাতে যায়, ঠেকাতে গেলেও তুমুল অন্তর্কন্দল বাজবে বিএনপিতে, আর ঠেকাতে না গেলেও। তো এখন বুদ্ধিজীবীরাও কলম ধরছেন যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। রাজনীতিবিদরাও জেগে উঠছেন, ছাত্র জনতাও জেগে উঠছে। সবাই বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে প্রচারণা চালাচ্ছে, ক্যাম্পেইন চালাচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন।
চমৎকার। আর বিএনপি বলছে যে স্বাধীনতা বিরোধীরা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তা খেলা জমে উঠছে দর্শক। স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে তীব্র জনমত, তুমুল জনমত।